আগে হোক বা পরে হোক, যাই হোক আমরাও ফাইনালি চলে আসলাম কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি খেতে। বেশ কিছুদিন হলে কাচ্চি ভাইয়ের নতুন একটা ব্রাঞ্চ কুষ্টিয়াতে ওপেন হয়েছে। তো যাই হোক ফাইনালি আমরাও চলে আসলাম কুষ্টিয়াতে কাচ্চি ভাইয়ের নতুন ব্রাঞ্চে কাচ্চি বিরিয়ানি টেস্ট করার জন্য। বাট গাইস এখানে এত পরিমাণে ভিড় ছিল তা বলার বাইরে। অ্যাকচুয়ালি গাইস আমাদের কুষ্টিয়া শহরে নতুন নতুন কোনো কিছু ওপেন হলে অনেক বেশি সেখানে হাইপ হয়। অ্যাকচুয়ালি গাইস আমরা গিয়েছিলাম কুষ্টিয়ার কাচ্চি ভাইয়ে লাঞ্চ করার জন্য। বাট গাইস ওখানে প্রায় 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হয়, কারণ গাইস অনেক বেশি পরিমাণে ক্রাউড ছিল সেখানে। গাইস এখানকার কাচ্চির টেস্টটা কেমন সেটা জানতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। গাইস এখানে কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানির সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন রকমের শরবতও পাওয়া যাচ্ছিল। তার মধ্যে আমাদের সবথেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে বাদামের শরবত। বাদামের শরবতের সঙ্গে সঙ্গে বোরহানিটাও মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি ছিল। এন্ড গাইস এখানে চারপাশের ডেকোরেশনটাও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। অনেক সুন্দর সুন্দর এখানে আয়না দেওয়া ছিল। এন্ড এখানে কাচ্চি ভাইয়ের ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল দেখতে। কুষ্টিয়া ছাড়াও অনেক জায়গায় কাচ্চি ভাইয়ের অনেকগুলো ব্রাঞ্চ আছে, রাজশাহী, টঙ্গী, আরো অনেক জায়গায়। তো যাই হোক আমরা বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এন্ড ভেতরে আসার পরেও হচ্ছে সিট খালি ছিল না। এন্ড আমরা চারপাশে একটু ঘুরছিলাম এন্ড ছবি টবি কালেক্ট করছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও অনেক ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই ফেলেছেন যে আজকের ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি কুষ্টিয়ার বিখ্যাত একটা নতুন রেস্টুরেন্ট কাচ্চি ভাই। ফাইনালি আমরা চলে আসলাম কাচ্চি ভাইয়ের নতুন ব্রাঞ্চে। তো গাইস দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে কাচ্চি ভাইয়ের। আর এখানে আমরা অনেকক্ষণ সিরিয়াল দেওয়ার পরে এখানে কিছু পিকচার কালেক্ট করতে পেরেছি, কারণ গাইস এখানে অনেক বেশি পরিমাণে ভিড় ছিল। তো ফাইনালি আমরা চলে আসলাম কাচ্চি ভাইয়ে। বাট গাইস এখানে একটাও সিট খালি নেই। তো যাই হোক ফাইনালি আমরা অনেক কষ্ট করে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে একটা সিট পেয়ে যাই। আর এই তো এখানে হচ্ছে আমি, আম্মু, রাইসামণি আমরা সবাই এখানে বসি। এন্ড গাইস অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা হচ্ছে খাবার অর্ডার দেই। তো গাইস চলুন এখানে খাবারের প্রাইসটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো এখানে দেওয়া রয়েছে বিভিন্ন খাবারের প্রাইস। তো যাই হোক খাবার অর্ডার দেওয়ার পরে আমরা এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম এন্ড ওনারা এখানে সুন্দরভাবে করে প্লেট এন্ড টিস্যু পেপার হচ্ছে গুছিয়ে দিচ্ছিল। এন্ড গাইস খাবারের জন্য ওয়েট করছিলাম এন্ড আমরা এখানে কিছু ভিডিওস, ক্লিপ এন্ড ফটো কালেক্ট করছিলাম। আর গাইস চারপাশে এত পরিমাণে মানুষ ছিল, এত পরিমাণে ভিড় ছিল তা একদম বলার বাইরে। তো যাই হোক গাইস আমরা এখানে বসেছিলাম এন্ড মাশাআল্লাহ এই সাইডের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। আর এই তো এখানে রয়েছে রাইসামণি। তো এই তো এখানে আম্মু আর নদী বসে রয়েছে এন্ড দেখছে যে কোন খাবারের কেমন প্রাইস। আর এই তো এখানে আমি আর রাইসামণি কিছু ছবি তুলছিলাম এন্ড রাইসামণি আমাকে বলছিল যে এখানে আর কতক্ষণ লেট হবে। আর এই তো ও হচ্ছে একটু সেলফি তোলার জন্য এই তো পোজ দিচ্ছিল। এন্ড গাইস আপনারা কারা কারা কাচ্চি ভাই কাচ্চি বিরিয়ানি খেতে এসেছিলেন তারা অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর এই তো এখানে আম্মু আর নদী বসেছিল। এন্ড গাইস চারপাশে এত পরিমাণে ভিড় ছিল, মানে অনেক 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 মানুষ ছিল এখানে। তো যাই হোক অনেক যুগ ওয়েট করার পরে, অনেক বছর ওয়েট করার পরে ফাইনালি আমাদের এখানে আমাদের এই টেবিলে শসা এবং কাঁচামরিচ সালাদ দিয়েছে। এন্ড এই তো কাচ্চি বিরিয়ানিটাও চলেই এসেছে। আজকে আমাদের লাঞ্চ করতে করতে প্রায় বিকেল 4টা বেজে গিয়েছে গাইস। এন্ড গাইস এখানে আমরা হচ্ছে 3টা কাচ্চি অর্ডার করেছিলাম। এন্ড এই তো এখানে হচ্ছে অনেক সুন্দর লাগছিল কাচ্চি বিরিয়ানিগুলো দেখতেই। আর আমরা যেখানেই যাই নদী সবার আগে বলে যে দাঁড়াও দাঁড়াও, আগেই খাওয়া শুরু করবে না, আমি একটু ভিডিও করে নিই। এন্ড সেই কাজটা আজকে আমি করছিলাম, মানে আমি একটু ভিডিও করছিলাম, দেন ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। এন্ড গাইস আপনারা যারা কাচ্চি ভাই এখানে এসেছিলেন তারা সবাই জানেন যে এখানকার খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই অনেক ভালো। তো এই তো এখানে রাইসামণি বলছিল যে এখানে আমি একটু সুন্দরভাবে করে খাবার তুলে নেবো এন্ড নদী আমাকে ভিডিও করে দাও। তো যাই হোক ও এখানে হচ্ছে খাবার তুলছিল, দেন আমি বলি যে দাও আমি তোমাকে তুলে দিচ্ছি। এন্ড ফাইনালি আম্মু ওকে হচ্ছে তুলে দিচ্ছিল খাবারটা। অ্যাকচুয়ালি গাইস ছোট মানুষ ও বাসার সব থেকে বেশি আদরের। তো এখানে ও আবার বলছিল যে আমার সালাদ কই, তাই বলে ও একটা বড় মরিচ তুলে নিয়েছে এন্ড শসাও তুলে নিয়েছে, লেবুও ছিল। আর এখানে নদী ওকে বলছিল যে হচ্ছে তুই যদি এই কাঁচামরিচটা খেতে পারিস তাহলে আমি তোকে 500 টাকা দিব। বাট ও সেই কথায় কান না দিয়ে ও হচ্ছে কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি খেতে মনোযোগী হচ্ছিল। তো যাই হোক গাইস বহু বছর পরে অবশেষে আমরা কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি অর্ডার করে অবশেষে আমরা কাচ্চি বিরিয়ানি খেতে পারছি।
এন্ড গাইস ফাইনালি আমরা লাঞ্চটা শুরু করে দিয়েছি। গাইস যাই হোক মাশাআল্লাহ এখানকার খাবারটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল এন্ড মাটন পিসগুলা কিন্তু অনেক বেশি পরিমাণে জুসি এন্ড সফট ছিল, এক কথায় বলতে গেলে অসাধারণ। আর এই তো এখানে আমার নিরীহ ক্ষুদ্র বোনেরা খাচ্ছে আর বলছে আম্মু আর খেতে পারছি না, আম্মু আর খেতে পারছি না। অ্যাকচুয়ালি গাইস এখানকার খাবারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল এন্ড কোয়ালিটি এন্ড কোয়ান্টিটির কথা কি বলবো অনেক বেশি। এন্ড গাইস এখানে কিন্তু বিভিন্ন ধরনের ড্রিঙ্ক এবং ডেজার্ট আইটেমও ছিল। ইভেন গাইস ড্রিঙ্কস এর মধ্যে বাদামের শরবতটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। এন্ড গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর এখন আমরা চলে যাচ্ছি বাসায়। এন্ড গাইস আমি যখন বাসায় এসে এই ভিডিওর ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু আমার বাসায় এসে অনেক পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল এই খাবারটা দেখে। এন্ড আমি আম্মুকে সবাইকে বলছিলাম যে চলো আরেকদিন যাই এখানে গিয়ে খেয়ে আসি। এন্ড গাইস এখানকার এই ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আমার। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের সবারই অনেক ভালো লেগেছে এখানকার কাচ্চি বিরিয়ানিটা। আর আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এখন থেকে রেগুলার একটা করে ভিডিও আপলোড দিব ঠিক বেলা 12টার সময়। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন এবং ভালোবাসা দিবেন।